জনগণের অর্থ ব্যয় করে কয়েক দফায় বিভিন্ন দেশ থেকে বাস কিনলেও পরিবহন সেবা বাড়াতে পারেনি বিআরটিসি। উল্টো জনগণের হাজার কোটি টাকা অপচয় হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাব এবং যথাযথ তদারকি না থাকায় দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে বিআরটিসির শতাধিক বাস। ২০ ফোড়ার মতো আবারও ৫০০ কোটি টাকা ব্যয় নতুন বাস কেনার প্রকল্প হাতে নিয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরা বলছেন, কমিশন বাণিজ্য ছাড়া আর কিছুই নয় এটি। শাহাদত বাপির তোলা ছবিতে গণপরিবহন নিয়ে রিয়াদ তালুকদারের ধারাবাহিক রিপোর্ট আজ শেষ পর্ব। বেসরকারি পরিবহনের পাশাপাশি রাজধানীতে যাত্রী সেবায় নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বিআরটিসি। পরিবহন চাহিদা মেটাতে ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত ৩টি প্রকল্পে ৪০৩ কোটি টাকা ব্যয়ে ৫৬০টি বাস কিনেছিল বিআরটিসি। নিম্নমানের হওয়ায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে সেসব বাসের অধিকাংশের ঠাঁই হয়েছে রাজধানী ও আশপাশের বিভিন্ন ডিপোতে। চাইনিজ ডংফেং বাস, এগুলো প্রায় ২৭৯টা বাস আসছিল। এই বাসগুলো আপনারা দেখবেন যে এগুলো একতলা বাস, নন এসি। এগুলো হালকা বাস, কিন্তু এগুলোর ইঞ্জিনটার সমস্যা আছে। টেকনিক্যালি এই গাড়িগুলো বেশি সাউন্ড ছিল না। ১৩ থেকে আমরা যদি ১৯ ধরি, তো 6 বছরে প্রায় এখনও ১০০টার মতন বাস আউট অফ অর্ডার হয়ে আছে। এপ্রিলের মধ্যে আমরা ৬০০ বাস এবং ৫০০ ট্রাক এগুলো আসবে। সরকারি সেক্টরগুলো আসলে সেইভাবে উন্নয়ন করে না, করতে পারে না। কারণ হলো কি, এগুলো জবাবদিহিতার মধ্যে থাকে না এবং এগুলো মনিটরিংয়ের মধ্যে থাকে না। যারা এগুলো পরিচালনা করে, যাদের দায়িত্ব দেওয়া হয়, তাদের জবাবদিহিতা যদি ঠিকমতো থাকতো তাহলে এগুলো ঠিক হতো। বর্তমানে বিআরটিসির বহরে ১৫৩৬টি বাস থাকলেও সচল রয়েছে ৯২১টি, যা চলছে রাজধানী সহ বিভিন্ন জেলার ৩৯১টি রুটে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন মালিকদের সুবিধা দিতে এবং দুর্নীতি ও নিয়মের কারণেই মুখ থুবড়ে পড়েছে সরকারি পরিবহন সেবা। বাসের সিলেকশনটা যদি সঠিক না হয়, গণপরিবহনে আসলে একটু ভালো এবং ভারী গাড়ি দরকার, যেগুলো গণপরিবহনে লোড সামলাতে পারে, ওই জাতীয় গাড়ি পছন্দ করা উচিত ছিল। 50টি ভলভো বাস, 127টি প্রগতির গাড়ি, এই অকেজো গাড়িগুলো এগুলো এখন শুধুমাত্র সরকার বিধি মোতাবেক ডিসপোজাল হবে। যারা কিনে নিয়ে যাবে, অকশন যাদের করবে, তাদের সঙ্গে একটা বাণিজ্য আপনারা আছেন, এবং এই বাণিজ্য শেষ হয়ে গেলে গাড়ি কমে গেল, তখন আপনি আবার নতুন গাড়ির জন্য আবার টেন্ডার করবেন, আবার নতুন গাড়ি আসবে। এই মানে আপনার মানে এই পদ্ধতি এইটাই চলছে। বিআরটি এর তথ্যে রাজধানীতে ৩৬৬টি রুটে চলাচল করছে ৬,১২৫টি বাস, যা যাত্রী সংখ্যার তুলনায় খুবই কম। বিভিন্ন বেসরকারি পরিবহন সংস্থার পাশাপাশি একসময় রাজধানী দাপিয়ে বেড়াত বিআরটিসির বাসগুলো, কিন্তু রাস্তায় নামার কয়েক বছরের মধ্যে জরাজীর্ণ হয়ে পড়ে বিআরটিসির এসব বাস। ফলে প্রতিনিয়ত পরিবহন সংকটে ভুগছে নগরবাসী। আর এখন বর্তমানে যে অবস্থা, সেই অবস্থা নাজুক অবস্থা। যদি বাস না বাড়ায় তাইলে আমাদের বাসে সেরা সম্ভব না। ওভারহিটের কারণে হয়তো ইঞ্জিন রাস্তায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যেমন সিজ করতে পারে। দক্ষ কারিগর দিয়ে যদি সার্ভিসিং করে, প্রতিষ্ঠানটা আসলে ভালো চলবে। শুধু বিআরটিসি নয়, বেসরকারি পরিবহন সেবার মানও খুব একটা সুখকর নয় রাজধানীতে। কোটি কোটি টাকা দিয়ে কেনা বিআরটিসির এসব বাসগুলো অকেজো হয়ে পড়ে আছে রাজধানী সহ দেশের বিভিন্ন বাস ডিপোগুলোতে। এতে যেমন বাড়ছে প্রতিষ্ঠানটির ঋণের বোঝা, তেমনি যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তবে কর্তৃপক্ষ বলছে, বিআরটিসির বহরে নতুন যেসব বাস যুক্ত হচ্ছে, এতে অনেকটাই বাড়বে যাত্রী সেবার মান। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা।